অনেক সময় শরীরের মধ্যে দেখবেন ছোট ছোট ফুলের মতো গেছে, গাঁট মতো হয়ে গেছে। তো অনেক সময় এটা মাথায়ও হয়, অনেক সময় হাতেও হয়, পায়েও হয়। তো বন্ধুরা, আমি আমার একটা জীবনের অভিজ্ঞতা আপনাদের বলছি। একবার কি হয়েছিল, আমার মাথায় একটা ছোট্ট মতো দানা মতো হয়েছিল। তা আমি ওই দানাটাকে আমার নখ দিয়ে ছিঁড়ে বার করে দিই। তারপর দেখলাম ওইখান থেকে অল্প রক্ত বেরোলো। তারপরে আমি ফের রক্তের ওপরে দিকে হালকা মতো একটা লেয়ার এসে গেল রক্ত শুকিয়ে। আবার ওটাকে নখ দিয়ে খামচে বার করেছি। এরম করে কন্টিনিউ 7 দিন 8 দিন 9 দিন করতে করতে হঠাৎ করে দেখলাম ওইখানে একটা ছোট্ট ফুলের মতো যাচ্ছে, একটা গাঁট মতো তৈরি হচ্ছে। তখন বন্ধুরা আমি খুব চিন্তায় পড়ে গেলাম। তারপরে আমি ওটাকে নখ দিয়ে আর খামচাতে বন্ধ করে দিলাম। তারপরে দেখলাম জায়গাটা পুরো সিল হয়ে গেছে, ঘাটা চলে গেছে, কিন্তু এখানে একটা হালকা ফুলের মতো গেছে। তো এই যে হালকা ফুলে গেছে, এই ফোলাটা বন্ধুরা দুরকম হতে পারে, ক্যান্সারাসও হতে পারে, নন ক্যান্সারাসও হতে পারে। যেইটা ক্যান্সারাস হয় সেটা তো আপনি বুঝতেই পারছেন, একটা টিউমার টাইপের হবে, ক্যান্সারাস হবে। যে ক্যান্সারাস হলে ওর শেপ আলাদা রকমের হবে, ওটা প্রপার গোল হবে না, একটু এবড়ো খাবড়ো হবে। তারপরে ওইটা পেন দেবে, ব্যথা থাকবে, এবং ওইটা আস্তে আস্তে গ্রো করবে। আস্তে আস্তে বলতে দ্রুত গতিতে গ্রো করবে, বড় হবে যে জিনিসটা। আর আরেকটা হয় যেটা গাঁট মতো হয়ে যায়, এটাকে ইংলিশে লিপোমা বলা হয়। লিপোমাটা কি, যেহেতু ওইখানে বারবার আঘাত লাগছিল, তো ওইখানে বডি টিস্যু ফ্যাট তৈরি করছিল, টিস্যুস ফ্যাট এইগুলো তৈরি করছিল ওই জায়গাটাকে, আঘাতটাকে ঠিক করার জন্য। তো অনেক সময় ফ্যাট প্রোডাকশনটা একটু বেশি হয়ে যায়, যার ফলে জায়গাটা ফুলে যায়, এবং এটাকে সায়েন্টিফিক ওয়েতে লিপোমা বলা হয়। এটা কিন্তু সম্পূর্ণ নন ক্যান্সারাস, এতে কোনো ব্যথা থাকে না, কোনো ব্যথা যন্ত্রণা কিছু থাকে না, এবং এর শেপটা প্রপার গোল শেপ হয়, এবং এইটা বাড়ে, কিন্তু খুব দ্রুত গতিতে না, খুব আস্তে আস্তে বাড়ে। এত আস্তে আস্তে বাড়ে যে এটা বড় হতে হতে অনেক বছর লেগে যেতে পারে। তো এরকম লিপোমা হয়, এবং আমার লিপোমাটাই হয়েছে। তো চিন্তার কোনো বিষয় নেই, আমি এর জন্য অ্যালোপ্যাথিক না, একটা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাচ্ছি। কারণ অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করালেই ডক্টর ওটাকে অপারেশন করতে বলবে, ওটাকে কেটে বার করার চেষ্টা করবে, যেটা আমি সম্পূর্ণভাবে চাই না। কারণ সবসময় কাটাছেঁড়া করাটা ঠিক নয়। তাই জন্য আমি একটা হোমিওপ্যাথিক কনসালটেন্টের কাছে গেছি, উনি আমাকে ওষুধ দিয়েছে, ড্রপস দিয়েছে, যেটা আমি খাচ্ছি, এবং এটা আমার 4-5 মাস হয়ে গেছে আমি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে আছি। আর এখন বর্তমানে আমি দেখেছি ফোলাটা অনেকটা কমে গেছে, আগের তুলনায় অনেকটা ছোট হয়ে গেছে। তো আশা করি ট্রিটমেন্ট কন্টিনিউ রাখছি, এবং ডাক্তারকে আমি জিজ্ঞাসা করেছি, ডাক্তার বলেছে কন্টিনিউ করে যাও, আস্তে আস্তে জিনিসটা একদম মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আমি ওষুধ খাচ্ছি, কন্টিনিউ করছি। যদি দেখি সেরে গেছে, তাহলে আমি অবশ্যই আপনাদের এই বিষয়ে জানাবো। আর আপনাদেরও যদি এরম কিছু হয়ে থাকে, তো অবশ্যই এটাকে ফেলে রাখবেন না, ট্রিটমেন্ট করবেন। যদি পারেন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করুন, আর জিনিসটাকে সারিয়ে ফেলুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিটা বাড়িয়ে দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।